রব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। অনেকে হাত বন্দুক থেকে এসেছে তাই জন্য তুলছে না। কোরআনুল কারীমের ৫৬তম সূরা আল ওয়াকিয়ার ৭ নম্বর আয়াত। এটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু আমার সাথে পড়ুন, লা হাওলা। মানে শয়তান এখন ধোঁকা দেবে, বুঝেছেন? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। যতটুক শুনবেন, শুনলে ততটুকুই বলবেন। আবার শোনেন, এখন বলা লাগবে আপনাদের। আমি কিন্তু অন্ধ হুজুর না যে দেখতে পাচ্ছি না, সব দেখা যাচ্ছে। আল্লাহ বললেন সে সময় তোমরা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। এবার আপনাদের পালা, বলেন তো কোন সময়? সে সময় তো আপনি ঠিক বলেছেন, ও ময়দান একা ঠিকই আছে। কোন সময়? সে সময়। জোরে বলেন কোন সময়? দল হবে তিনটা। জোরে বলেন কয়টা? হাত দেখিয়ে সবাই বলেন কয়টা? নাড়া দিয়ে সবাই বলেন কয়টা? জোরসে বলেন কয়টা? এবার আবার বলেন কোন সময় দল হবে কয়টা? বুঝতে কি বাকি আছে কারুর? এই আয়াতে কোনো প্রশ্ন আছে সভাপতি সাহেব? আমার আছে। সে সময়টা আবার কোন সময়? এটা জানার দরকার আছে না ভাই? হ্যাঁ, আল ওয়াকিয়া যদি খুলে খুলে আপনি পড়েন বুঝতে পারবেন সে সময়টা হচ্ছে কিয়ামতের সময়। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানের সময়। বলে হাসরের ময়দানে যত মানুষ উঠবে, প্রত্যেক মানুষ সেখানে উপস্থিত থাকবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। আর ওই সর্ব মানুষের ভিতরে, সব মানুষের ভিতরে আল্লাহ দল করবেন কয়টা? বিভক্ত হবে কয়টা? জোরে বলেন কয়টা? সেই দল কি কি? বলেন সেই দল। আমার ঝিনাইদহের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে, এই চাপাই নবাবগঞ্জে এসে যেই বলেছি সেই দল তিনটা। কি কি? মাঝখান দিয়ে মুরব্বী একটা উঠে বলছে আমলিক, বিএনপি আর জামাত। তাহলে বাংলাদেশে তো এই তিনটা দলই সবচেয়ে বড় বড় দল, তাই না? তা বললাম যে আপনি ভালোই বুঝেছেন আর ভালোই বলেছেন। আসেন, এখন আল্লাহ সেই তিনটা দলের পরিচয় দিয়েছে, আমি একটু আপনাদের পরিচয়টা দিতে এসেছি। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? কোরআন থেকে বললে শুনবেন তো? একটু জোরে বলতো আল্লাহু আকবার। কাম টু মাই পয়েন্ট। খুব অল্প সময়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করেছি, যা অন্যান্য প্রোগ্রামে হয় না। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কিন্তু একটাই দাবি, আয়াত তেলাওয়াত শেষ হবে যখন ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নামটা নেবে তখন। কারণ আল্লাহর নাম নিলে তাফসিরে জালালাইন প্রমাণ করেছে তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন আপনাদের পিছনে কোনো ভয় আছে নাকি এই নাম নেওয়ার জন্য? এই নাম নিতে গেলে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি কাহে কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ওরে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। 54 বছর তো ঘরে জানলাম, খুব বেশি শান্তি পেলাম না।
আসল জায়গায় জানেন তো, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ওরে কোরআনেরই জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গিয়েছে হিন্দুস্তান। ওরে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ওরে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আওয়াজ বাড়লি তোমার আওয়াজ কমলে হবে না। মনোযোগ আছে তো? থাকবে কতক্ষণ? আলোচনা চলবে যতক্ষণ, তাই না? আসেন, একটা হক আছে, হক আদায় করে ইনশাল্লাহ দুয়ার দিকে এগিয়ে যাব। একটু জোরে বলুন তো আমিন। মনোযোগ আছে কিনা আরেকটু প্রমাণ দিন। আয়াত তেলাওয়াত করেছি কয়টা? সূরার নাম কি? এই তো মাশাআল্লাহ। এখন আয়াত বলেছি একটা সেটা 7, সেই 7 নম্বর আমাদেরকে মেসেজ দিয়েছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন। পহেলা নম্বর দলের পরিচয় নিন। রব্বুল আলামিন বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আমি খুশি হতে পারছি না, কেন জানেন? যুবকের সংখ্যা বেশি কিন্তু আওয়াজ হচ্ছে বেশি। এই যুবক কারা কারা, মানে বিয়ে করো নাই কারা, একটু হাত তোলো তো তারা। এই তোমার বয়স তো 10 ডাউন, তুমি হাত তুলছে কেন বাবা? আরে বাবা, ওরা জোরে কয় 8 বছর, দোয়া করে যাবো আগামীতে দেখা হবে, এখন হাত তুলো না বাবা। আচ্ছা, যারা বিয়ে করো নাই ভাই, তারা একটু তাকবীরের আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। মেয়ে উঠবে না কপালে। এবার যারা বিবাহিত আছেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। পুরাতন চালি ভাতে বাড়ছে, একসাথে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা ধরে রাখেন, খুব অল্প সময় মৌলিক কথা বলতে চাই। রব্বুল আমিন প্রথম নাম্বার দলের পরিচয় দিলেন। ওই দলে সর্বপ্রথম নাম জানতে হবে। ওই দলের নাম আল্লাহ বলেছেন সূরা আল ওয়াকিয়ার 8 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, ভাই কোনে উঠছেন, ভাই কোনে উঠছেন ভাই? এই যে ভাই, রাগ করে চলে গেলে হবে না তো। হ্যাঁ, 1 আর 2 দেখে যাবেন। আমি সেই ঝিনাইদহ থেকে এসে আপনাদের কষ্ট করে ওয়াজ শোনাচ্ছি, আমার ফেরিতে গেলে তো হবে না। 1 আর 2, 3 নম্বর যেন হাত তুলে বসে থাকেন। আল্লাহ বললেন, আল্লাহকে 8 নম্বর আয়াত, প্রথম নাম্বার দলের পরিচয় দিলেন। ওই দলের নাম হবে ডানপন্থী। জোরে বলেন, কোন পন্থী? সবাই বলেন। সবার কাছে শুনবো কিন্তু আমি। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আজকের আলোচনায় সব সাবজেক্ট আসবে, দুনিয়া আখেরাত, 3টা যে জীবন, দুনিয়া কবর হাসর, 3টা আলোচনায় আসবে। তাওহীদ, রিসালাত, আখেরাত সব আসবে। আল্লাহ বললেন প্রথম নাম্বার দলের পরিচয়, ওরা হলো ডানপন্থী দল। আপনারা বলেন তো ওই দলের নাম কি? সবাই বলেন। এই দলের আরো পরিচয় নেন।
এই দলে যত কর্মীরা থাকবে, যত নেতারা থাকবে, কর্মীরা থাকবে, সব ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? পরিচয় আরো নেন। এই দলের জায়গা স্থান হবে হাসরের ময়দানে। আরশ মহল্লার ডান সাইডে আল্লাহর হিসাবের যেই জায়গায় কুরসি থাকবে, আল্লাহর আসন কুরসি যেখানে থাকবে, আরশ মহল্লার ডান দিকে এই দলের জায়গা হবে। এবং এই দলের আমলনামা আসবে ডান হাতে। জোরে বলেন কোন হাতে? এই দলের একটা চূড়ান্ত পরিচয় নেন। এই দলের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। শুধু যারাই খুশি হয়েছেন তারাই বলবেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন এই দলের নাম কি? বলেন বলেন ভাই বলেন। এই দলের নেতা কর্মীরা ইমানদার না বেঈমান? জোরে বলেন ভাই। এই দলের আমল নাম আসবে কোন হাতে? বলেন বলেন। এদের স্থান হবে কোথায়? হ্যাঁ, হাসরের ময়দানে ডান হাতে। তাফসীরের কাছে থেকে বলছি, এদের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। কোথায়? আচ্ছা, এই দলে থাকতে চান আর যাইতে চান, ডান হাতটা তুলে ডানপন্থীদের দলে দেখান তো। দেখান দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহ আল্লাহ। এই মাহফিল সাক্ষী, যারা হাত তুলেছে ডানপন্থী দলে থাকতে চাই, ইমানদার হয়ে মরতে চাই, আমলনামা ডান হাতে আসুক এটা চাই, আরশ মহল্লার ডান দিকে থাকতে চাই, শেষ চূড়ান্ত জায়গা জান্নাতে যেতে চাই। আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরে নালা দেন না, ফেরেশতারা ভিডিও করছে। জোরে বলেন আমিন। আর বাকি আছে কয়টা দল? এই তো আমার আলোচনার প্রায় অর্ধেক শেষ। দ্বিতীয় নাম্বার দলের পরিচয় আল্লাহ দিলেন। তেলাওয়াতকৃত আয়াত সূরা আল ওয়াকিয়ার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন দ্বিতীয় নাম্বার দলের পরিচয় রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার দলের পরিচয় আল্লাহ দিলেন, ওরা হবে বামপন্থী। জোরে বলেন কোন পন্থী? আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন কোন পন্থী? ওদের জায়গা হবে হাসরের ময়দানে। আল্লাহর কুরসি যেখানে থাকবে তাদের বাম দিকে, আরশ মহল্লার বাম দিকে। ওই দলের যত নেতা কর্মী আছে সব হবে বেঈমান কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? ওই দলের নেতা কর্মীদের আমলনামা আসবে বাম হাতে। জোরে বলেন কোন হাতে? সবাই বলেন কোন হাতে? আওয়াজ দিয়ে জোরে বলেন কোন হাতে? ওই দলের স্থায়ী ঠিকানা চূড়ান্ত ভাবে আল্লাহ দিয়েছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, এই দলে কেউ থাকতে চান? কেউ যাইতে চান? আমরা কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? খালি দল গেল কয়টা? বাকি আছে কয়টা? মনোযোগ আছে না গিয়েছে? থাকবে? এবার বলেন সূরা সিরিয়াল নাম্বার কত? মাশাআল্লাহ, ভালো অ্যাক্টিভ তো। সূরার নাম কি? ওকে, এখন আসি কয় নম্বর আয়াতে? 9 নম্বর আয়াত শেষ। দল হবে কয়টা? কোন সময়? কিয়ামতের সময়। এই তো মাশাআল্লাহ, তৃতীয় নম্বর দলের পরিচয় নেন। কিন্তু তার আগে আমি আরো একবার দাবি করছি, একটু আওয়াজ দিয়ে তাকবীর দেওয়া লাগবে। কার নামে? লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস-সাবিকুন
নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন, এরা হবে অগ্রগামী দল। কি গামী দল? অগ্রভাগে থাকা দল। এই দলের আবার পরিচয় কি? এই দলের নেতা কর্মীদের সংখ্যা কম হবে, কিন্তু মর্যাদায় ডানপন্থী দলের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। ডানপন্থী দলের যত কর্মী থাকবে সবাই চিন্তা করবে, যদি এই মর্যাদাপূর্ণ দলে আমরা থাকতে পারতাম আমাদের কপালটা খুলে যেত। এই দলটা জায়গা হবে, আল্লাহর কুরসি যে জায়গায় থাকবে তার অগ্রভাগে, তার সামনে। এই দল সব থেকে মর্যাদাবান দল হবে। তাহলে এই দলের কর্মী কারা, নেতা কারা, একটু জানার দরকার আছে না নাই? আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আরো কয়েকটা তাফসীর আমি অ্যাড করে নিয়ে এসেছি। আমি গভীর চিন্তা ভাবনা করে কয়েক মাস ধরে এই সাবজেক্টটার উপরে পড়ালেখা করে আমি কিন্তু হালুয়া রুটি বানিয়ে নিয়ে এসেছি, এখন শুধু খাবেন। অগ্রগামী দলের কর্মী নেতা কারা? তাফসীর ইবনে কাসির এসেছে কয়েক শ্রেণীর লোক হবে তারা। প্রথম নম্বরে যাদের পরিচয় এসেছে তারা হবে নবী রাসূল যারা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যাদের এই দলে থাকার সুযোগ হয়ে যাবে তার ভিতরে অন্যতম সিদ্দিক যারা। কি যারা? জোরে বলেন। ওই যে আপনাদের ওই কোনায় সিদ্দিক মামু আছে, ওই সিদ্দিক মামু না গো? এ সিদ্দিক সে সিদ্দিক না, এ সিদ্দিক হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন হাদিসের উপরে জীবন সাজাতে যে, সত্যের উপর জীবন চালাতে যে, জীবনের ভয় করেনি যারা, জেলের ভয় করেনি যারা, শহীদ তারা, সিদ্দিক তারা, সিদ্দিক তারা। কথা বলেন ঠিক কিনা? এরকম সিদ্দিক এইদিকে আছে তো? আছে আছে আছে। আচ্ছা, এই দুই একটা এরকম সিদ্দিকের নাম বলেন তো আপনারা। দুই একটা সিদ্দিক সত্যের উপর জীবন সাজাতে যে জীবন কি আছে, তবু সত্যের পথ থেকে এক কদম পিছে হাঁটে নাই। দুই একটা নাম বলেন আপনারা। আবু সাইদ, এই তো ঠিক আছে, আবু সাইদ, মুগ্ধ, এরা সত্যের উপরে অবিচল থেকে বুলেটের কাছে বুক পেতে দিয়েছে, তবু সত্যের পথ থেকে এক কদম পিছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? আর দু একজন নাম বলেন এবার সত্যের উপর জীবন সাজাতে যে যারা জীবন দিয়েছে, জেল খেটেছে, তারপরেও সত্যের পথ থেকে এক কদম পিছপা হয় নাই এবং জালিমদের কাছে মাথা নত করে নাই। নাম কি? নাম কি? সত্যি তো? সত্যি তো? এই যে ছোট ছোট সুরমানিক বলছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনার সাথে একমত? একমত? কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। তার বিপক্ষে রাজনৈতিকভাবে থাকলেও অন্তত তার বাড়ি, তার ওয়াজটা চলে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মানুষ সত্যের উপরে চলতে যে 13টি বছর কারাগারে কাটিয়েছে, জীবন দিয়েছে, তবু সত্যের পথ থেকে এক কদম পর্যন্ত পিছে হাঁটে নাই। কথা বলেন ঠিক কিনা? সত্যের উপরে জীবন সাজাতে যে, সত্যের উপর জীবন চলতে যে ষড়যন্ত্রমূলক ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আমরা বলবো আল্লামা তুমি মরণী, শহীদ হয়েছো, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। বলেন, শহীদ হয়েছো তুমি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে
থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি। বলেন বলেন আল্লামা সাঈদী তুমি মরনি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আলোচনা তো কেবল শুরু, উঠছেন কেন? যাবেন আবার চলে আসবেন, একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন। 3 নম্বর দলে থাকার সুযোগ পেয়ে যাবে সিদ্দিক যারা। আর একটা পরিচয় দিয়ে যায়, শহীদ যারা, শহীদ শহীদ কারা থাকবে? শহীদ হওয়ার সেই সুযোগ আমাদের আছে না নাই? এজন্য শুরুতে বলেছে আমার জীবনের তামান্না আল্লাহর দিন কায়েমের আন্দোলনের শরীক হয়ে যাওয়ার মাধ্যমে শহীদ হওয়া। এটা আপনাদেরও তামান্না, কথা বলেন ঠিক কিনা? শহীদের সংজ্ঞা, আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে যে জান মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে করতে চূড়ান্ত পর্যায়ে কিতাল ফি সাবিলিল্লাহ জীবনটা বিলিয়ে দেবে, যখন আল্লাহর রাহে শহীদ হয়ে যাবে, তখন একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের অন্তরের ভিতরে জিহাদের তামান্না না থাকে, শহীদের তামান্না না থাকে, ক্ষতি কি? আমি একটু বলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। শুনতে রাজি আছেন ভাই? শহীদি তামান্না থাকলে আপনার ক্ষতিটাকে, জিহাদের তামান্না থাকতে ক্ষতিটাকে আল্লাহর নবীজি আমার সুনানে আবু দাউদের 2502 নম্বর হাদিসের ভিতরে কোট করে জানিয়ে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান মাতা ওয়া লাম ইয়াগযা ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যেই মানুষটা দিন আন্দোলনের জন্য, দিন কায়েমের জন্য জিহাদ করলো না, জিহাদ করলো না, তার মনের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা হলো না, এই মানুষটা যখন মারা যাবে মাতা আলা শুবাতিন মিন নিফাক, মুনাফিক হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মরবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর যদি দিন কায়েমের আন্দোলন না করে, শহীদি তামান্না না থাকে, তারপরে তার কি অবস্থা হবে? আল্লাহর নবীজি এই প্রশ্নের উত্তরটা জামে আত-তিরমিজি 2863 নম্বর হাদিসের ভিতরে বললেন, আনা আমরুকুম বিখামসিল্লাহ, আমার অনিবিহীন না, আল্লাহ আমাকে 5টা কাজের নির্দেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি। বিল জামাআতে আস-সামঈ আল হিজরাতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই জমিনে জিহাদ করে না যারা, শহীদ হতে চাই না যারা, শোনো শোনো, এইরকম মানুষ নামাজ রোজা হজ যাকাত করার পরে যদি মারা যায়, ও শুধু মুনাফিক হবে না, মুনাফিক হয়ে মরবে আর যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহর? খোলেন কোরআনুল কারীম, খোলেন সূরা আত-তাওবা। সূরার নাম কি ভাই? তাওবা, 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? হাফেজ কে আছেন? হাফেজ করে কে আছেন? হাত তোলেন তো। এই তো আমি জামিল ভাই হাত তোলেন। এই তো ঠিক আছে, হাফেজ যারা আছেন ঠিক আছে তো? সূরা আত-তাওবা কয় নম্বর সূরা? 9 নম্বর সূরার 80 আর 84 নম্বর আয়াত পড়ে দেখবেন। এখানে আল্লাহ যেই মানুষটার চরিত্র ফুটিয়ে তুলেছে, সে হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে নামাজ ছিল? নামাজ ছিল না? নামাজ ছিল না? আমার আপনার মতো নামাজ না, বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া প্লেয়ার। সেই নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর এই জমিনের দিন কায়েমের আন্দোলনে, উহুদের ময়দানে
মাঝপথ থেকে নিজেও ভাগিয়েছে, 300 জনকে ভাগিয়ে দিয়েছে। শুধু চাইনি দিন কায়েম হোক, জিহাদি তামান্না নিয়ে জিহাদের ময়দানে যায়নি। এই জন্য নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই, রোজা রাখা আব্দুল্লাহ বিন উবাই, মরার সময় যখন মরেছে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে যে ও আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসেনি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, ও হচ্ছে মুনাফিকদের সর্দার আর যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সমাজে এখন এইরকম মানুষের সংখ্যা কম না বেশি? নামাজ, রোজা, হজ, যাকাতে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর এই জমিনে যে কোরআনের রাজ প্রতিষ্ঠা নেই, দিন কায়েম নেই, এই কায়েমের আন্দোলন করে না তো দূরের কথা, যারা করে তাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথাই বলতে চাই, যদি আপনি আন্দোলন না করেন দিন কায়েমের আর বিরোধিতা করেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি আব্দুল্লাহ বিন উমার মতো বিফলে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের তামান্না থাকতে হবে সেই শহীদি তামান্না, দিন কায়েমের। এখন আমি জানতে চাই আপনাদের মনোযোগ আছে না নাই? খারাপ লাগছে? আর কিছুক্ষণ চলবে নাকি দোয়া দিয়ে দেব? আমি আসার আগে যাওয়ার টিকিট কাটছি, তার মানে আগামীকাল যাবার প্রোগ্রাম ধরা লাগবে। আজকেই প্রোগ্রাম ছিল, কি কারণে আসছে আমি আরেকটু স্পষ্ট করছি। আমরাও কিন্তু দুনিয়াতে আসার আগে যাওয়ার টিকিট কেটেই আসছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে বসে আছেন, এই রাত হতে পারে শেষ রাত, এই মাহফিল হতে পারে শেষ মাহফিল, এই মুনাজাত হতে পারে আজকে জীবনের শেষ মুনাজাত। কথা বলেন ঠিক কিনা? এখানে বসে আছেন, অনেকের মা নেই, তাই না ভাই? কার কার মা নেই দেখি? মা নেই কার দেখি ভাই? মা নেই কার? বাবা নেই কার দেখি? বাবা নেই? কত মানুষের মা নেই, কত মানুষের বাবা নেই। এটা তো সেই মাহফিল, যে মাহফিল থেকে মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আসুন, আমি একেবারেই শেষ দিকে 4 ভাগের 3 ভাগ আলোচনা আমি গুছিয়ে নিয়ে এসেছি। আমি অসুস্থ শরীর নিয়ে এসেছি, অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন। আর 1 ভাগ আলোচনা দিয়েই আমরা যেন উভয় দোয়ায় সামিল হতে পারি। একটু জোরে বলুন তো আমিন। তার আগে আমি আপনাদেরকে জানতে চাই, মনোযোগ আছে তো ভাই? বলেন সূরার নাম কি? আল ওয়াকিয়া। এখানে দল আছে কয়টা? আল্লাহ দলের কথা বলেছেন কয়টা? পরিচয় দেন। 1 নম্বরে ডানপন্থী, এরা কি জান্নাতি না জাহান্নামী? 2 নম্বরে বামপন্থী, এরা কোথায় যাবে? আর 3 নম্বরে অগ্রগামী, এরাও জান্নাতি, এরা মর্যাদার দিক দিয়ে সকলের ঊর্ধ্বে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই 3টা দলের কোন কোন দলে যাইতে চান আর থাকতে চান বলেন তো দেখি? 1 আর ওরে বাবা, এই সত্য শোনা যদি এই কথা বলতে পারে, আপনারা জবান বন্ধ করে বসে আছেন কেন? 1 আর 3-এ থাকতেও চাই, যাইতেও চাই। যদি আমাদের জেল জরিমানা জীবন চলে যায়, এই 2 নম্বর দলে থাকতে যাইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার সাথে একমত কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখে দেন। দাঁড়া দাঁড়া, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুন। জোরে বলো না আমি। না 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 না, আস্তে আস্তে স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন, এইবার আমি একটা সমাধান দিয়েই দোয়ার দিকে যাব। কে কোন দলে আছেন আর কোন দলে যাচ্ছেন কথা বলেন তো ঠিক কিনা? থাকতে চাইলেই তো থাকা যায় না, যাইতে চাইলেই তো যাওয়া যায় না। কোন দলে আছেন আর কোন দলে যাচ্ছেন একটু সলিউশন সমাধান দিয়েই দোয়ার দিকে এগিয়ে যাব। শুনতে রাজি আছেন? ওই সমাধান হচ্ছে কবরে। জোরে বলেন কোথায়? আমরা গিয়েছিলাম হাসরে, সেখান থেকে ব্যাক করে কবরে। কবরে আলোচনার ভিতরে দুনিয়ার আলোচনা চলে আসবে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, এখানে যারা বসে আছেন ভাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যশ, নাম, খ্যাতি, তাকাব্বুরি, অহংকারী, ক্ষমতার বড়াই, যখন মাইক থেকে আওয়াজ আসবে অমুক আর নাই, তখনই শেষ হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো,
খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। হতে পারে রাত মাহফিল মোনাজাত শেষ, রাত শেষ মাহফিল শেষ মোনাজাত। ওই জান্নাতীদের দলে থাকতে হবে, যাইতে হবে। গেলে করণীয় কি? কবরের ভিতরে তার সমাধান। আমি আমার ছোট্ট মেধায় গবেষণা করে কবরের ভিতরে আমাদের একটা হাদিস জীবনের শিক্ষা দিয়ে মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই হাদিসটা কোট করে নিয়ে এসেছি। সিয়াসিত্তার সুনানে আবু দাউদে 4753 নম্বর হাদিস। সকলের মরা লাগবে ভাই, কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। দেখেন তো শেষ সময় একটু মনটা নরম হয় কিনা। আল্লাহর নবীজির জালিলুল কদর সাহাবী, নাম তার হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী গোত্রের এক ব্যক্তির মৃত্যুর কথা সংবাদ শোনার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এক মুমিন অপর মুমিনের উপরে 6টা হক আছে। তার ভিতরে অন্যতম, যদি কেউ মারা যায় আর যদি এই সংবাদটা কানে আসে, তাহলে সংবাদ শোনার পরে তার জানাজায় শরীক হওয়া। আমি হক আদায় করতে চাই, তোমরা কে কে আমার সাথে যেতে চাও? রেডি হয়ে যেতে পারো। উপস্থিত সবাই যাওয়ার জন্য রাজি হয়ে গেল, তৈয়ার হয়ে গেল। সাহাবীদেরকে নিয়ে নবী আমার ওই আনসারী গোত্রের ওই ব্যক্তির জানাজার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়। যেতে যেতে পথের মধ্যে খেয়াল করে দেখেন নিকটেই জানাজা হবে, কিন্তু ওই ব্যক্তির এখনো কোনো কবর খনন কার্য শেষ হয় নাই। কবর খনন কার্য চলতেছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে কবরের দিকে এগিয়ে গেলেন। কবরের কাছে যখন গেলেন, নবী আমার কবরের দিকে লক্ষ্য করে সাথে সাথে সেখানে বসে পড়লেন। মুহূর্তের ভিতরেই চেহারাটা পরিবর্তন হয়ে গেল। ও ভাই, একটু অন্তর দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন, দেখেন একটু চোখে পানি আসে কিনা, ওই কবরের ভয় একটু অন্তরে জাগ্রত হয় কিনা। দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়ে কবর তো আমরা এখন আর দেখতে পাই না। আল্লাহর নবীজি আমার কবর দিকে বসে পড়লেন। চেহারা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেল। সাহাবীরা নবীকে দেখে বসে বললেন। নবীর হাতে একটা লাঠি ছিল, কলমের আকারে জমিনের উপরে দাগ কাটতেছে, কি যেন লিখতেছেন। সাহাবীরা বুঝতে পারলেন নবীজি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিবেন। কারণ নবী আমার কোনো কথা এমনিতে বলেন না, কোনো কাজ এমনিতেই করেন না, সব কথা কাজের ভিতরে শিক্ষা থাকে। সাহাবীরা মনোযোগটা বাড়িয়ে দিলেন। হাদিস প্রমাণ করেছে, হাদিস প্রমাণ করেছে নবী সাহাবীরা এত বেশি মনোযোগ। ওই মুহূর্তে যদি বুনো কবুতরগুলো এসে সাহাবীদের মাথার উপরে বড় চুল বাবরি চুলের উপরে বাসা বেঁধে ডিম পেড়ে যেত, কেউ টের পেত না, ঠিক পেত না। এত মনোযোগ দিয়ে নবীদের দিকে সকলে আগ্রহে তাকিয়ে থাকলেন। নবী আমার কিছুক্ষণ পর মাথা তুললেন। নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, অ্যাটেনশন প্লিজ। আমার সাহাবীরা সাবধান সাবধান সাবধান। 3 বার কথাটা বললেন। নবী আমার কোন গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বললেন, আমার সাহাবীরা কবরের আযাব থেকে সাবধান। কারণ এই কবর কোনো পরিচয় নেয় না, কোনো নেতার পরিচয় কবর নেয় না, চলে না। কোনো বড় লোক এই পরিচয় দিয়ে কবরে ছাড় পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের জন্য কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্ন অপেক্ষা করতেছে। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, কবর থেকে এই চূড়ান্ত ফয়সালা জান্নাত এবং জাহান্নামের জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলে।
মনোযোগ সহকারে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের নিয়ে মোনাজাত দিব, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে। হতে পারে এই রাত, এই মাহফিল, এই মোনাজাত শেষ রাত, শেষ মাহফিল, শেষ মোনাজাত। আল্লাহর নবী বললেন, যখন কোনো মানুষকে কবরে রেখে আসা হয়, হাদিসের ভিতরে লম্বা একটা হাদিস, তখন ওই মানুষকে দাফন করে যখন সবাই চলে আসে, মানুষ 40 কদম হাঁটা পর্যন্ত ওই কবরের ব্যক্তিটা তার কানে, নিজের কানে পায়ের আওয়াজ শুনতে পায়, আর বলে, ওরে বন্ধুরে আমার, এই গাছতলায়, এই বাসতলায় একা রেখে কোথায় যাও? তুমি তোমার মোটর সাইকেলের পিছনে, বাইকে, হোন্ডার পিছনে আমি না থাকলে তোমার ওই দিনের সফরটাই জমেনি। আজকে আমি একা, তুমি কোথায় যাও রে বন্ধু, কোথায় যাও? সন্তান তার বাবাকে ডেকে ডেকে বলবে, বাবা, আমার জন্য তুমি কি না করেছ? নিজে না খেয়ে আমাকে খাইয়েছ, না পরে আমাকে পরিয়েছ, কিন্তু আজকে কি একটু দরদ লাগে না, মায়া লাগে না? এই অন্ধকার গাছতলায়, বাসতলায় আমাকে একা রেখে যাও। কিন্তু ওই কথাটা কেউ শোনে না, কেউ শোনে না, শোনে না, শোনে না। সবাই দাফন করে চলে আসবে। 40 কদম আসার পরে প্রত্যেকটা ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে 3টা সওয়াল করবেন, জবাব দিতে হবে। 3টা সওয়ালের জবাব যদি কেউ দিতে পারে, কবর তার জন্য জান্নাতের ঠিকানা হবে। ওই হাসরের ময়দানে ওই 1 আর 3 জান্নাতীদের দলের থাকার সুযোগ হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন হবে কয়টা? সবার জন্য না কারোর জন্য বেশি কম হবে? আমলিক ভাইদের জন্য কয়টা? বিএনপি ভাইদের জন্য, জামাত ভাইদের জন্য, সব দলের লোকদের জন্য? আরে মুসলমান হলেই কয়টা? 17টা আছে। শোনেন, এই 3টা প্রশ্নের আলোকে জীবন চলছে কিনা, চালাচ্ছেন কিনা, সেই অনুযায়ী 1 আর 3 নম্বর দ্বারে থাকার সুযোগ হবে। সভাপতি সাহেব, প্রথম নাম্বার প্রশ্ন, কমন একটা প্রশ্ন, সবাই জানেন। যখন কেউ মারা যায়, তার লাশটা সামনে রেখে বয়ান করে ইমাম সাহেবেরা। কবরে রেখে আসার সাথে সাথে প্রশ্ন হবে, প্রথম নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? একটা ভাই জবান বন্ধ করে থাকবেন না, জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, দামে দামে তনু মনে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব। এই প্রশ্নের উত্তর কি খুব কঠিন নাকি? জোরে বলেন। শুধু মুখস্থ করে রাখার দরকার। জান্নাত আবার ঠেকাই কে? জান্নাতের মাসা উঠে বসে আছে, শুধু প্রশ্নের উত্তর হয়েছে রবকে আল্লাহ। কিন্তু এই প্রশ্ন আর উত্তর এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এই সওয়ালে জবাব দিতে পারবে কারা? আমি সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিয়ে দোয়ার দিকে এগিয়ে যেতে চাই। দুনিয়াতে জীবন চালাতে যে, চলতে যে, রবের বিধান নিজে মানবে, পরিবারকে মানাবে, সমাজে মানানোর জন্য চেষ্টা করবে, রাষ্ট্রে চালানোর চেষ্টা করবে, তারাই শুধু বলতে পারবে আমাদের রব আল্লাহ। এখন নিজে রবের আইন মানলেন না, পরিবার চলুক রবের আইন দিয়ে, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, চাইলেন না। কোন মুখে আপনি রব যে আল্লাহ এটা বলবেন? বলা যাবে? বলা যাবে? জোরে বলেন, জোরে বলেন। রব মানে কি শোনেন, আগে এটা বুঝতে হবে রব অর্থ কি। রবের ব্যাপারে প্রশ্ন হবে,
রুহুর জগতে রব ছিল, কবরেও রব। সে রব অর্থটা কি? রব অর্থ আইনদাতা। রব অর্থ কি? সকলকে বলতে হবে, জোরে বলেন, জোরে বলেন। না, এই কথা আসতে বললে হবে না। রব অর্থ বিধানদাতা। রব অর্থ কি? আচ্ছা বলেন তো, এই আসমান জমিনের মালিককে, এই বাংলাদেশের মালিককে? আসমান জমিন চলবে কার বিধান অনুযায়ী? শুধু বাংলাদেশ বাদে। মানে বাংলাদেশে এত বড় দেশ, এত শক্তিশালী একটা দেশ, মানে আল্লাহর বিধান এখানে। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আল্লাহর মাইন মানছেন, বিধান মানছেন, শান্তি পাচ্ছেন, কিন্তু জমিনে আল্লাহর বিধান না পালন করার কারণে, কায়েম না করার কারণে 54 বছর ধরে ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, শান্তি কেউ প্রতিষ্ঠিত করতে পারেনি। যতদিন পর্যন্ত মসজিদে আইন চলে আল্লাহর, সেখানে কোনো বৈষম্য নেই, শান্তি আছে। এই জমিনে আল্লাহর আইন চলবে না ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক, এটা চান? কোরআন দিয়ে চলুক, এটা চান? চান? চাইতে হবে, না চাইলে তো মুনাফিক হয়ে মরতে হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এখন যদি আল্লাহ বললেন আল্লাহ লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টিকার, জোরে বলেন কার? তাহলে এই বাংলাদেশ সৃষ্টি করেছেন কে? এখানে আইন চলবে কার? এখন চলে কার? কার? ব্রিটিশের আইন চলে। আব্রাহাম লেনিন পুঁজিবাদী গণতন্ত্র মতবাদ, এই মতবাদের পিছনে যে বা যাহারা আছে, আজকেই তওবা করা লাগবে। আল্লাহর আইন যতদিন পর্যন্ত নিজে মানতে না পারবেন আর কায়েম করার আন্দোলন করতে না পারবেন, ততদিন পর্যন্ত প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যতই প্রশ্ন আর উত্তর মুখস্থ থাক। কথা বলেন ঠিক কিনা ভাই? এখন যদি আল্লাহর সেই বিধান থেকে আমাদের কেউ দূরে রাখতে চাই, জীবন চলে গেলে আমরা দূরে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা কি মুসলমানরা মানবে ভাই? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আমি বলতে চাই, বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? 10 বছর। কয় বছর? সেই 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আরে কথা বলেন না, কি দিয়ে? তাহলে আজকে যারা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা ধরে নেব তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো নতুন পাগলের আমদানি হচ্ছে। কোরআনের বিপক্ষে অবস্থান করেছে যারা, টিকতে পারে নাই যারা, নতুন করে অবস্থান করলে একই দশা হবে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে বলা হয়েছে কোরআন কি কিতাব জানো? যে ভাষা দিয়েছে, ভাষা কোরআনের সাথে যে বেয়াদবি কথা বলেছে, একটু নেটে আছে, খুঁজে নেবেন, দেখবেন। যে বা যাহারা বলেছে, যদি আবার জনসম্মুখে তওবা না করা হয়, ঈমান হারা হয়ে মুরতাদ হয়ে মরবে। কথা বলে ঠিক কিনা ভাই? আর কোরআনের বিপক্ষে অবস্থান করলেই বাংলার জনগণ মেনে নেবে না। এরা একবার জীবন দিয়েছে 47-এ, আরো একবার জীবন দিয়েছে 71-এ, 24-এ জীবন দিয়ে দেখিয়েছে এরা জীবন দিতে পারে। কোরআনের বিপক্ষে অবস্থানকারীদেরকে সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আবার যদি কোরআনের জন্য আর একবার জীবন দেওয়া লাগে, তৈরি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। এমন কাহিনী শোনাতাম, কান্না করে এখানে গোড়াগড়ি দিতেন।
তো ওই কোরআনের হক কথাগুলো গোপন করে আমি কি মরবো না কি? আপনারাই তো কিয়ামতের ময়দানে মামলা দেবেন যে হুজুর পেট আর পকেট গরম করেছে কিন্তু হক কথাগুলো শুনে নেয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ খুশি থাকলেই যথেষ্ট। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কোরআনের সাথে কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ওরে হক কথা বললেই জ্বলে যায়গা, হকের কথা সইতে পারে না। কোরআনের কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সিটে ফাটা যা আছে উড়িয়ে যেয়ে দানা পড়িয়ে থাক। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না তো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। কোরআনের কথা বলতে করি না তো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জোরে বলেন, জোরে বলেন ভাই। এই চাপাই নবাবগঞ্জ আমার তো রক্তের কেউ নেই, শহর যোগাচ্ছেন কে? আমি তো বলছি কোরআনের কথা, একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আরে বুকে আছে শক্তি, অন্তর মুখ কালো হলে কিন্তু এখন চলবে না, মুখ কালো হলে বুঝে না বুঝে। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। আর দেরি নয়, দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? এখন যদি এই প্রশ্ন আমাদের কবরের ভিতরে করা হয় উত্তরটা কি হবে? আপনারা বলেন আমাদের নবী কে? সবাই বলা লাগবে আমাদের নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, মানে এই নবী মানতে কোনো সমস্যা আছে? জোরে বলেন। কিন্তু কপাল পুড়িয়েছে তখন নবীকে নেতা মানেনি যখন। কথা বলেন ঠিক কিনা? নেতা মানেছে দুনিয়ার চাচা ছিল। কথা বলেন, জোরে বলেন। কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ মানা লাগবে বিশ্ব নবীজির এক জায়গায় না, সব জায়গায়। যতক্ষণ পর্যন্ত নবীকে নেতা মানতে না পারবে কবরের ভিতরে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? তাই দুনিয়ার ওই গোবরা, দুনিয়ার ওই মানুষদেরকে আর নেতা মানা যাবে না। দুনিয়ার মানুষ মুসলমানদের নেতা হতে পারে না। হতে পারে আমির, সে আমির আবার আল্লাহ রসুলকে আনুগত্য করবে। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেই মানুষটা আল্লাহকে মানে, রসুলকে মানে, ওরা হবে মুসলমানদের আমির। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখছেন ও আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ওর পক্ষে সমর্থন দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেন কবরের ভিতরে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর আটকিয়ে যাবে, দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? এই যদি প্রশ্ন হয় আপনারা কি বলবেন বলেন তো? দিন যে ইসলাম শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
দিন হচ্ছে ইসলাম মনোনীত করেছেন কে? দিন মানে জীবন বিধান, দিন মানে দল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দল হবে কি? কথা কয় না, জোরে বলেন, সবাই বলেন। জিতেই যাবে এইবার, জিতেই যাবে। ইসলাম জিতলে কারোর কি কষ্ট হবে, ক্ষতি হবে, মুখ কালো হবে? এটা মুসলমানরা খুশি হবে। আল্লাহু আকবার বলবেন না? শুধু মুসলমানরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়, ইসলামিক স্টেট হয়ে যায়, মুসলমানেরা অন্য ধর্মের লোকেরাও শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুলা ভাই আমার, যে দল করে ওই দলে ইসলাম নেই, ওই মিছিলে মিটিংয়ে স্লোগানে ইসলাম নেই। ও দুলো ভাই আমার, কবরে যে ইসলাম বলবে কি করে? কথা বলেন ঠিক কিনা? ও তো করেছে মামুর দল, করেছে বুবুর দল, দুলা ভাই দল, চাচার দল। পরিণত ইসলাম। এই জন্যই 3 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে হয়, আমি হাদিস থেকে কোট করে গেলাম, আজ এবং এখনই দল, দুনিয়ার দল নেতা সব ডিলিট করে দিয়ে ইসলামের দলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই রকম না হয়, এখন এই মুহূর্তে দোয়া ইমাম সাহেবদের বলে যাব, চেঞ্জ করে দোয়া করবেন, পরিবর্তন হয়ে যাবে দোয়া। কারণ ইসলাম নেই, নবীকে নেতা মানেনি। কথা বুঝেন কিন্তু, আল্লাহকে রব মানেনি। আচ্ছা, এই ইমামতি 5,000 টাকা নয় 7,000 টাকা, এই 7,000 টাকা ইমামতি টিকানোর জন্য আমি ওর পক্ষে সাক্ষী দেবো কি জন্য? কথা বলেন ঠিক আছে না বাবাজি? ঠিক আছে না? এখন যে যে দল করবে ওই দলের নাম ধরে দোয়া হবে। যদি ওই দলে আল্লাহ থাকে, রসুল থাকে, ইসলাম থাকে, সেও বাইসল, ইমাম সাহেবরা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা, দোয়া করে ইমাম সাহেব দেখে দুটো নেতা গোছের লোক, দুয়ার ভোল্টেজটা বাড়িয়ে দেয় যে বেতন তো বেরিয়ে যাবে না। কিন্তু আল্লাহ যদি বেজার হয়ে যায়, দুনিয়ার বেতনও শেষ, আখিরাতও শেষ। কথা বলে ঠিক কিনা?